Dear students, Assalamu alaikum. This is Jayanto Chakraborty, Assistant Teacher of English, Bonasri National Ideal School, Dhaka. Today I am going to take a class of class 7. Our subject is English first paper and our class number is 3. In your last class, in class number 2, our dear teacher Miss Arjumoni taken a class on Unit 1, Lesson 3. The lesson was In the House. Now, our class will be on Unit 2, Lesson 1. The name of our Unit 2 is My Study Guide. The name of Unit 2 is My Study Guide. Now, the Lesson 1 is Find Your Word. Lesson 1 is Find Your Word. Find শব্দের অর্থ খোঁজা। Find your word এর মাধ্যমে বোঝাচ্ছে যে তোমার শব্দ খোঁজো। Section A. Section A তে লেখা আছে Read the dialogue. নিচের যে ডায়লগটি আছে সেটা সেকশন A তে আছে, এটা তোমাদের পড়তে হবে। আমি তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টিচার রূপা আনন্দ। টিচার রূপা আনন্দ টোটাল 3 জন এই জায়গার মধ্যে কথোপকথন করছে। ডায়লগ মানেই কথোপকথন, 3 জনের কথোপকথন আমরা এই টেক্সটের মধ্যে পাবো। তো চলো আমরা টেক্সটে যাই। The first line of the text is teacher. Teacher বলছেন Students, do you have a dictionary? Students, do you have a dictionary? Dictionary শব্দের অর্থ হলো অভিধান। ডিকশনারি শব্দের অর্থ অভিধান। শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞেস করছেন যে তোমাদের কোনো ডিকশনারি আছে কিনা, তোমাদের একটি ডিকশনারি আছে কিনা। প্রথম ছাত্র রূপা, প্রথম শিক্ষার্থী রূপা উত্তর দিয়েছে Yes miss, I have one. হ্যাঁ, আমার একটি ডিকশনারি আছে, আমার একটি অভিধান আছে। দ্বিতীয় শিক্ষার্থী আনন্দ, সে উত্তর দিচ্ছে I have one too. আমারও একটি অভিধান রয়েছে। এরপর শিক্ষিকা আবার প্রশ্ন করছে Do you know how to look up a word in a dictionary? তোমরা কি জানো যে একটি অভিধানে কিভাবে শব্দ খুঁজতে হয়? খেয়াল করে দেখো How to look up a word. Look up a word শব্দের অর্থ হচ্ছে শব্দ খোঁজা। শব্দ খোঁজা। Look up শব্দের অর্থ খোঁজা, মানে একটা অভিধানের মধ্যে শব্দ খোঁজা। রূপা উত্তর দিচ্ছে Not really. It often takes a long time to find a meaning of a word in a dictionary. আসলে না, মাঝে মধ্যেই এটা অনেক সময় নেয় ডিকশনারি অভিধানের মধ্যে একটি শব্দ খুঁজতে। ডিকশনারিতে একটা ওয়ার্ড খুঁজতে অনেকটা সময় নেয়, এইরকমটা বলছে আমাদের প্রথম শিক্ষার্থী রূপা। এরপর শিক্ষিকা বলছেন How about you আনন্দ? আমাদের দ্বিতীয় যে শিক্ষার্থী ছিল আনন্দকে প্রশ্ন করা হচ্ছে যে তোমার কি খবর, তুমি কি, মানে সে আনন্দ কিভাবে খুঁজে বের করে, আনন্দ খুঁজতে পারে কিনা সেই বিষয়টা আমাদের শিক্ষিকা আমাদের দ্বিতীয় শিক্ষার্থী আনন্দকে প্রশ্ন করছে। এবার আনন্দ উত্তর দিচ্ছে Same with me. আনন্দ বলছে Same with me. I often get confused. আমার সাথেও একই বিষয়, আমি মাঝে মধ্যেই কনফিউজড হয়ে যাই। So many words, so many signs. অনেক শব্দ, অনেক চিহ্ন, মানে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে সে, সেটা বলছে। শিক্ষিকা পরবর্তী লাইনে বলছে It's because you haven't learned how to look up a word quickly in a dictionary. শিক্ষিকা বলছেন এর কারণ হলো তোমরা জানো না, তোমরা এখনো শেখোনি যে কিভাবে একটা অভিধানের মধ্যে শব্দ খুঁজতে হয়। রূপা আনন্দ
এখানে দুইজন শিক্ষার্থী একই সাথে বলছে হাউ ক্যান উই ডু ইট টিচার। শিক্ষিকাকে প্রশ্ন করছে যে আমরা এটা কিভাবে করতে পারি। এবার টিচার বলছে ওকে লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম ডিকশনারি। শিক্ষিকা প্রত্যুত্তর করলো যে চলো একটা ডিকশনারি পেজ থেকে এটা শুরু করি। এবার তোমাদের জন্য আমি এইখানে একটা ডিকশনারির পেজ নিয়ে এসেছি যেটা তোমরা তোমাদের বইয়ের মধ্যেও পেয়ে যাবে। তোমাদের বইয়ের মধ্যে ঠিক একই এই পেজটা দেওয়া আছে। এই পেজের মধ্যে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে এখানে প্রথমে উপরে দেওয়া আছে বি বি, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, এবং এর নিচে ডিকশনারির বেশ কিছু ওয়ার্ডস তুলে ধরা আছে। এখন তোমাদের যে এই লেসন 1 এর মধ্যে সেকশন সিতে দেখবে তোমরা যে কিছু প্রশ্ন দেওয়া আছে। সেকশন সিতে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং তারপরের সেকশনে আরও একটা ছোট্ট প্যাসেজ দেওয়া আছে। সেইগুলো যদি তোমরা একটু অভ্যাস করো তাহলেই দেখতে পারবে যে একটা ডিকশনারির মধ্যে কিভাবে শব্দ খুঁজতে হয়। তো তোমাদের জন্য আমি ছোট্ট করে একটু নিয়মটা দেখিয়ে দিচ্ছি যেন ভবিষ্যতে তোমাদের মধ্য থেকে কেউ যদি কখনো কোনো শব্দ খুঁজতে চাও অভিধান ব্যবহার করে তাহলে কোনো সমস্যায় না পড়ো। তো স্যার খেয়াল করো এইখানে দেখাচ্ছে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য পেজ। এই যে পেজটা দেখতে পাচ্ছি আমরা, এই পেজটার মধ্যে টপ লেফট কর্নারে দুইটা লেটার দেখতে পাচ্ছি বি বি। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল প্রথম প্রশ্নের উত্তর হলো বি বি, এবং দ্বিতীয় যেই প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট কর্নার। এই লেফট কর্নারের প্রথম শব্দ অথবা অক্ষর কি আছে। What is the first letter and word in the left corner? লেফট কর্নারে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমি তোমাদেরকে জুম করে একটু দেখাতে পারি, প্রথম যেইটা আছে এখানে বি লেখা আছে, প্রথম আছে বি। তোমাদের যদি এই ভিডিওর মধ্যে দেখতে সমস্যা হয় তোমরা অবশ্যই তোমাদের বইটাকে সামনে রাখবে। তোমাদের বইটাকে সামনে রাখলে এই পেজটা তোমরা পেয়ে যাবে এবং আমি যা বলছি তার সাথে মিলিয়ে তোমরা অবশ্যই দেখতে পারবে। প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা লেটারটা আছে সেটা বি। বি এর পর লেখা আছে নাউন সিম্বল, মানে এই যে বিটা আছে এই বিটাকে বলা হচ্ছে এটা প্যারাড অফ স্পিচ নাউনের মধ্যে পড়ছে এবং এটাকে একটা সিম্বল হিসেবে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এবং এরপরে নিচে দেখবে একটু বোল্ড করে লেখা আছে নাউন অলসো বি, মানে এখানে ক্যাপিটাল বি এবং স্মল বি দুইটাই নাউন। এবং এই পাশে তোমরা দেখতে পারবে লেখা আছে দ্য সেকেন্ড লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট, দ্য সেকেন্ড লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। বাটার বিগিনস উইথ বি। বাটার যে শব্দটা আছে সেটা বি দিয়ে শুরু হয়। এইটা যে আমাদের ইংলিশ অ্যালফাবেটের মধ্যে সেকেন্ড লেটার সেটা কিন্তু এখানে লেখা আছে। এরপর তোমরা যদি ফলো করো এখান থেকে আমরা নিচে চলে এলাম, নিচে চলে এসে এখানে বি সম্পর্কে আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে। তারপর আমরা যদি নিচে চলে আসি তাহলে খেয়াল করবে বি এর পর এ দেওয়া আছে, বি এর পর দেওয়া আছে এ। এখন ডিকশনারিতে একটা অভিধানের মধ্যে তুমি শব্দ যে খুঁজবে, শব্দ খোঁজার জন্য তোমার যেই বিষয়গুলো সর্বপ্রথম মাথায় রাখতে হবে তা হলো তুমি যেই শব্দটা খুঁজছো, দ্য ওয়ার্ড ইউ আর ফাইন্ডিং, এইটা শুরুটা হচ্ছে কোন অ্যালফাবেট দিয়ে, কোন অ্যালফাবেট দিয়ে সেটা শুরু হচ্ছে সেটা যদি তুমি জেনে থাকো তাহলে ডিকশনারিতে তোমার সেটা খুঁজতে অনেক সহজ হয়ে যাবে। সাধারণত আমরা বর্তমানে আমাদের মোবাইল কম্পিউটার এইগুলো চালানোর সময় এগুলো যখন আমরা ব্যবহার করি তখন নতুন নতুন অনেক শব্দ খুঁজে পাই। আমাদের বই যখন আমরা পড়ি তখন আমাদের নতুন নতুন অনেক শব্দ খুঁজে পাই। সেই শব্দগুলোর অর্থ আমরা কিভাবে জানতে পারি? আমরা অবশ্যই কাউকে জিজ্ঞেস করে জানতে পারি, অথবা যদি নিজের প্রচেষ্টায় নিজের অক্ষর নিজে খুঁজি, যেটা আমাদের এই লেসনের কাজ। নিজের অক্ষর নিজে যদি আমরা খুঁজে বের করতে চাই, নিজের শব্দের অর্থ যদি আমরা নিজে খুঁজে বের করতে চাই তাহলে সেটাকে অবশ্যই আমাদের অভিধান ব্যবহার করতে হবে, একটা ডিকশনারি ব্যবহার করতে হবে। তো ডিকশনারি ব্যবহার করতে গেলে ধরে নাও তোমরা একটা শব্দ, সেটার অর্থ খুঁজছো, শব্দটা হলো গুড।
শব্দটা হলো গুড। এই যে শব্দটা আমরা দেখছি, এই শব্দটার মধ্যে প্রথম যে অ্যালফাবেটটা আছে সেটা হলো জি। প্রথম যেইটা আছে সেটা হলো জি, এবং এরপরের যেগুলো আছে ও ও ডি। এইবার অভিধানে যখন আমরা খুঁজতে যাব তখন আমরা সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম আমাদের এই পেজের মধ্যে যেই রকম উপরে দেওয়া আছে বিবি, মানে বি দিয়ে এইখান থেকে শুরু হচ্ছে, সেটা আমরা খুঁজে বের করব। তার মানে আমরা যখন গুডটা খুঁজতে যাব তখন কি আমরা বি খুঁজব? অবশ্যই না, আমাদেরটা শুরু হয়েছে জি দিয়ে, আমরা খুঁজব জি। যখন জিতে চলে যাব, জিতে চলে যাওয়ার পর আমাদের লক্ষ্য করতে হবে যে এই জি এর পরের যে অ্যালফাবেট আছে সেটা কি। এখানে পরের অ্যালফাবেটটা আছে ও। এইবার আমাদের ক্রমানুসারে ও পর্যন্ত পৌঁছাতে হবে। এ বি সি ডি ই এইভাবে চলতে চলতে জে কে এল এম এন ও, এন এর পর ও আসবে। তার মানে যদি ডিকশনারিতে জি এন দিয়ে কোনো একটা ওয়ার্ড থেকে থাকে, তার পরবর্তীতে গিয়ে জি ও এর সিরিয়াল চলে আসবে। জি ও এর সিরিয়ালে গিয়ে আমরা পরে খুঁজব যে জি ও ও ডাবল ও, জি ও ও খুঁজব। জি ও ও খুঁজতে গেলে আমরা পরবর্তীতে এই ওয়ার্ডটাকে পেয়ে যাব। তার মানে আমাদের বিষয়টা হলো আমাদের ক্রমানুসারে যেতে হবে, আমাদের অ্যালফাবেটের ক্রমানুসারে যেতে হবে। যদি আমাদের ডিকশনারির মধ্যে আমরা ফাইন, FINE এই শব্দটার অর্থ খুঁজতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যেতে হবে এফ, তারপরে ক্রমানুসারে এফ এর পরের যেটা আছে আই, সেটাকে খুঁজে বের করতে হবে। এই যে ক্রম অনুসারে খুঁজে বের করা, এইটাই আমাদের এই লেসনের মূল উদ্দেশ্য, যে একটা ডিকশনারি আমরা কিভাবে ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আশা করি এই ডিকশনারিতে আমরা একটা ওয়ার্ড, একটা অভিধানের মধ্যে একটা শব্দ আমরা কি করে খুঁজে বের করব, তার অর্থ আমরা কি করে দেখব, সেটা তোমাদের মাথার মধ্যে অবশ্যই অবস্থান করছে এখন, এবং তোমরা নিজেরা সেটা করতে পারবে। আমি আশা করব তোমরা এই যে আজকের লেসনটা, আজকের লেসন থেকে তোমরা যেটা জানতে পারলে যে ডিকশনারিতে ওয়ার্ড কিভাবে খুঁজতে হয়, সেটা তোমরা অবশ্যই বাড়িতে অভ্যাস করবে। তোমাদের প্র্যাকটিসের ওপর এই লেসনের কার্যকারিতা আরও বেড়ে যাবে। সেই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।